Assalamu alaikum, dear students. I hope you are all well by the grace of Allah. I am also well by your prayers. I also pray for your goodness. I am Muhammad Wadil Kobir, Senior English Teacher of Kumunda Police and High School. Today I shall discuss a topic, English second part. The name of the topic is voice. I hope that you will understand the topic very attentively. You will learn a lot of roles, example, and structure. You will listen to my lesson carefully and attentively. You will learn a lot of things. Now I shall discuss the topics. Please attend to my dear students. গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ফার্স্ট টেন্স সম্বন্ধে। ফার্স্ট ইউনিট টেন্সকে কীভাবে পেসিভ ভয়েস করা যায়, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে পেসিভ ভয়েস করা যায়, ফার্স্ট পারফেক্টে। আজকে আমরা ফিউচার টেন্স সম্বন্ধে আলোচনা করব। ফিউচার টেন্সের তদরূপ অনেকগুলো রোল আছে, এই রোলগুলো অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে। তো ফিউচার ইন্ডিভিজুয়াল টেন্সকে আমরা পেসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের প্রথমে কী করতে হবে? প্রথমে আমাদের করতে হবে সাবজেক্টটা আমরা অবজেক্ট করব। যে সাবজেক্ট আছে একটা সেন্টেন্সের, এটা আমরা অবজেক্ট করে ফেলবো। আর অবজেক্টটা সাবজেক্টে পরিবর্তিত হবে, আর অক্সিলারি ভার্বটা শ্যাল বি অথবা উইল বিতে পরিবর্তিত হবে, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল পরিবর্তন হবে এবং অবজেক্টের পূর্বে ভাই বসে। সবগুলো রোল প্রায় একই, তবে অক্সিলারি ভার্ব নাম্বার ও পার্সনের সাথে বসে, যেমন শ্যাল বি অথবা উইল বি বসবে। সবটি কিন্তু বাকি রোলগুলো সবগুলো একই, যেমন সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয় এবং যখন সাবজেক্টটা যখন অবজেক্ট হবে তারপরে একটা বাই বসে, তারপর বসে তোমার মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যায়। এই রোলগুলো প্রায় সবই ক্ষেত্রে এক। এখন আমি এক উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, তোমরা খেয়াল করো। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। এখানে সাবজেক্ট হচ্ছে আই, অক্সিলারি ভার্ব শ্যাল, ইট হচ্ছে মূল ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্স করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট থাকবো, অক্সিলারি ভার্ব থাকবে, মূল ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। রোল অনুসারে আমরা অবজেক্টটাকে নিয়ে আসবো আগের দিকে, যেমন রাইস অবজেক্টটাকে সাবজেক্ট বসাই দিয়েছে রাইস, আর উইল বি বসছে ইটের ফার্স্ট পার্টিসিপল ইটেন। তারপর আমরা আইটা মি, পেসিভের ক্ষেত্রে আই মি হয়ে যায়, তারপর একটা কি বসে? বাই বসে। মূল সেন্টেন্স হলো রাইস উইল বি ইটেন বাই মি। তারপর আরেকটা সেন্টেন্স দেখো, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এখানে সাবজেক্ট হি, অক্সিলারি ভার্ব উইল, মূল ভার্ব হেল্প, মি হচ্ছে অবজেক্ট। তাহলে মির পরিবর্তে আমরা পেসিভের ক্ষেত্রে আই বসলাম, অক্সিলারি ভার্ব শ্যাল বি বসে, আই শ্যাল বি হেল্পড। হেল্পের ফার্স্ট পার্টিসিপল হেল্প, হিটা হিম হয়ে যাবে, তারপর কি বাই বসবে, আই শ্যাল বি হেল্পড বাই হিম। করিম উইল ডু দিস সাম, করিম অঙ্কটি করবে, দিস সাম উইল বি ডান বাই করিম। এখানে অঙ্কটি হচ্ছে দিস সাম, উইল বি হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু এর ফার্স্ট পার্টিসিপল ডান বাই করিম। করিম হয়ে গেছে লাস্টে, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, তারপর একটা বাই বসে। তাহলে আমরা খেয়াল করলাম কি সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টের জন্য অবজেক্ট হবে, তার পূর্বে একটা বাই বসে। আর অক্সিলারি ভার্ব শ্যাল বি উইল বি নাম্বার অফ পার্সনের সাথে কোনোটা উইল বি হবে, কোনোটা শ্যাল বি বসবে, এগুলা হবে। আর মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল রূপ নিবে। তাহলে ফিউচার ইন্ডিভিজুয়াল টেন্সকে স্পেসিফিক করার ক্ষেত্রে যে রোলগুলো আছে সেই রোল অনুসারে আমাদের অগ্রসর হতে হবে। রোলগুলো আমি আরও একটু সংক্ষেপে বলে দিই। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর সাবজেক্ট অবজেক্ট হবে, তারপরে ভাই বসে, অক্সিলারি ভার্ব শ্যাল বি অথবা উইল বি বসবে, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে এবং অবজেক্টের পূর্বে বাই বসে। এই রোলগুলো অনুসরণ করে তোমাদের ধাপে ধাপে অগ্রসর হতে হবে। পরে আমরা ক্লাস ফিউচার কন্টিনিউয়াস আমি একটু পর আলোচনা করতেছি। ছাত্র এতক্ষণ তোমরা ফিউচার ইন্ডিভিজুয়ালসকে কীভাবে পেসিভ ভয়েসে রূপান্তর করা যায় আমরা বোঝালাম। এখন আমরা বোঝাবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে আমরা পেসিভ ভয়েসে রূপান্তর করবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে প্রধান রোলগুলো হলো সাবজেক্ট অবজেক্টে পরিবর্তিত হবে, অবজেক্ট সাবজেক্টে পরিবর্তিত হবে, শ্যাল বি বিং উইল বি বিং বসবে। নাম্বার অফ পার্সনের সাথে কারোর সাথে শ্যাল বি বিং বসবে, কারোর সাথে উইল বি বিং বসবে, সেটা আমরা নাম্বার অফ পার্সন বেঁধে বসাবো। মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে, অবজেক্টে পুরো ভাই বসে। সবগুলো রোল প্রায় সেম, তবে একটা ওই অক্সিলারি ভার্বগুলো যেগুলো আছে এগুলো একটু পরিবর্তন হবে, যেমন শ্যাল বি বিং উইল বি বিং বসে। এখন উদাহরণের দিকে খেয়াল করো তোমরা। একটা উদাহরণ, প্রথম উদাহরণ রয়েছে আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ শ্যাল বি বিং শ্যাল বি আছে মূল ভাষা তাই নেই। তা আমি আই শ্যাল বি ইটিং রাইস, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল বি হচ্ছে অক্সিলারি ভার্ব, আপনি ইটিং হচ্ছে মূল ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা আমি আগে নিয়ে আসবো, রাইসটা আগে নিয়ে আসলাম, রাইস উইল বি বিং ইটেন বাই মি। আইটা মি হয়ে গেছে, মিয়ের আগে বাই বসছে, ইটের ফার্স্ট ইটেন হচ্ছে,
এবং উইল বি বিং বসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, তার আগে বাই বসছে, মূল ভার্ব ইট ছিল ইটেন হয়ে গেছে, এবং শ্যাল বি বিং বা রাইসের সাথে উইল বি বিং বসেছে। দ্বিতীয় সেন্টেন্স খেয়াল করো, হি উইল বি হেল্পিং মি, সে আমাকে সাহায্য করতে থাকবে। আই শ্যাল বি বিং হেল্পড বাই হিম, এখানে হি রয়েছে সাবজেক্ট, উইল বি হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং রয়েছে মূল ভার্ব, বি হচ্ছে অবজেক্ট, মিটা আই হয়ে গেছে। আই শ্যাল বি বিং হেল্পড বাই হিম, শ্যাল বি বিং হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পের ফার্স্ট পারসন হেল্প, আর হিম হয়ে গেছে তারপর বাই বসছে। তাহলে এটা স্পেশাল করে মূল সেন্টেন্স হলো আই শ্যাল বি বিং হেল্পড বাই হিম। তৃতীয় সেন্টেন্সটা খেয়াল করো, করিম উইল বি ডুইং দিস সাম, অর্থাৎ করিম অঙ্কটি করে থাকবে। করিম হচ্ছে সাবজেক্ট, উইল বি অক্সিলারি ভার্ব, ডুইং হচ্ছে মূল ভার্ব, দুইয়ের সাথে আইনজি লাগানো হয়েছে, দিস সাম হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা আমরা আগে নিয়ে আসলাম, সাবজেক্ট করলাম দিস সাম উইল বি বিং ডান, ডুয়ের ফার্স্ট পেজের ডান, তাহলে দিস সাম উইল বি বিং ডান বাই করিম। করিমের আগে কি বসছে? বাই বসছে। তাহলে আমরা দেখতে পেলাম অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, আর অক্সিলারি ভার্ব ওগুলো হয়েছে উইল বি বিং, তারপর ঢোড়া ধান হয়ে গেছে, এবং সাবজেক্টটা যেন অবজেক্ট হয়েছে, তারপরে একটা বাই বসছে। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াসে পরিবর্তন ক্ষেত্রে দেখলাম যে সাবজেক্ট অবজেক্ট হলো, অবজেক্ট সাবজেক্টের পরে হলো, শ্যাল বি বিং হলো, অথবা উইল বি বিং বসে, মূল ভার্বটি ফার্স্ট পার্টিসিপল হয়, অবজেক্ট উপর বাই বসে। এই রুলগুলো আমরা ধাপে ধাপে করে আমরা ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে করব। এখন আমি আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স। স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্সকে কিভাবে প্যাসিভে করা যায়। ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে করতে হলে তারও কতগুলো রোল আছে, এবং এই রোলগুলো অনুসরণ করে আমরা ধাপে ধাপে অগ্রসর হব। প্রথমে যেমন আমরা করবো কি, সাবজেক্টটা অবজেক্ট করব, অবজেক্টটা কি করবো, সাবজেক্টে পরিণত করবো, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে, কোনো নাম্বার অফ পার্সন, কোনো পার্সনের সাথে বসবে শ্যাল হ্যাভ বিন, আর কোনো পার্সনের সাথে বসবে উইল হ্যাভ বিন, সেটা নাম্বার অফ পার্সন বেশি আমরা বসাবো। মূল ভার্বটি আবার ফার্স্ট পার্টিসিপেল হয়ে যায়, অবজেক্টের পূর্বে কি বসে? বাই বসে। এক্সাম্পলটা দেখো, হি উইল হ্যাভ রিড দিব, সেই বইটি পরে থাকবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা অবজেক্টটা আগে নিয়ে আসছি, দিবকটা আগে নিয়ে আসছি, অবজেক্টের সাবজেক্ট করছি দিব, এবং উইল হ্যাভ বিন, আমরা জানি অক্সিলারি ভার্বটা পরিবর্তন হবে উইল হ্যাভ বিন। আর রিডের ফার্স্ট পার্টিসিপল রিডের ফার্স্ট টেন্স রিড, ফার্স্ট পার্টিসিপল রিড একই রকম, বাই হিম, হিডে হিম হয়ে গেছে, তাহলে সেন্টেন্স হলো দি বুক উইল হ্যাভ বিন রিড বাই হিম। দে উইল হ্যাভ ফিনিশ দি ওয়ার্ক, তার কাজটি শেষ করে থাকবে, দি ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম। এখানে দি ওয়ার্ক অবজেক্ট সাবজেক্ট করে আগে নিয়ে আসছি, উইল হ্যাভ বিন বসছে, এবং ফিনিশের ফার্স্ট পার্টিসিপল ফিনিশড বাই দেম, দেটা দেম হয়ে গেছে, তাহলে আমরা কি দিল, দি ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম। তাহলে দেখা গেল যে আমরা এখানে অবজেক্টটা সাবজেক্ট অবজেক্ট হয়েছে, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, এবং উইল হ্যাভ বিন করছে, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হয়ে গেছে, এবং দেটা দেম হয়েছে, তার আগে বাই করছে। তাহলে আমরা শিখতে পারলাম যে ফিউচার পারফেক্ট টেন্সকে প্যাসিভে করতে হলে যে রুলগুলো, সেই রুলগুলো প্রথমে সাবজেক্টটা অবজেক্ট করব, অবজেক্টটা সাবজেক্ট করব, তারপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসাবো, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে, আর সাবজেক্টের জন্য অবজেক্ট হবে, তারপরে বাই বসে। আমরা এই রোলগুলো বাড়িতে একটু চর্চা করব, ভালো করে পড়বো, তাহলে আমাদের যে রোল প্যাসিভ ভয়েস করতে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা সুন্দরভাবে করতে পারবো। আজকে তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, তুমি বাড়ি কাজটা লিখে নিয়ে যাও বোর্ড থেকে। স্টুডেন্টস, তোমাদের এসডব্লিউ দেওয়া হয়েছে, এবং এসডব্লিউ বোর্ড থেকে লিখে দিবি, ডিসক্রাইব দি রুলস অফ ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এন্ড ফিউচার পারফেক্ট। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্টের রুলগুলো তোমরা বর্ণনা করবে। রাইট 5 সেন্টেন্স অফ ইচ সেন্টেন্স, ইচ টেন্স, প্রত্যেকটা টেন্সের 5টা সেন্টেন্স লিখবে। রাইট 5 সেন্টেন্স অফ ইচ টেন্সেস, প্রত্যেকটা টেন্সের 5টা করে সেন্টেন্স লিখবে। তোমরা বাড়িতে ভালো করে এগুলো শিখবে রোলগুলো, এবং বাড়িতে তোমরা এগুলো বাড়ি কাজগুলো নিয়ে আসবে। আগামীকাল আবার তোমাদের দেখা হবে, সবগুলো অন্যান্য গ্রামারগুলো আগামীকাল পরে ক্লাসে বোঝাবো, তোমরা এগুলো বাড়ি কাজ নিয়ে আসবে। আজকে এখানেই শেষ।